আমি চেয়ে চেয়ে দেখি সারা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আর খুব খুব ভালো আছো। আমি জানি একটু লেট হয়ে গেল ভিডিও আপলোড করতে। আসলে না কদিন ভীষণ কাজের চাপ, তো সেই কারণে আর মানে ভিডিও করে উঠতে পারছিলাম না বা করে উঠিনি। যখন মানে আমাদের মানে রান্নার দিদি বলো বা বাদবাকি সমস্ত কাজের দিদি বলো আর আসে না, তখন খুব ব্যস্ততার মধ্যে যাই, তো তখন আর সেই টাইমটুকু আমার ভিডিও করা হয় না। রান্নার সময়টাতে বলো বা আদার্স কাজের সময় বলো, আমার মনে হয় যত তাড়াতাড়ি কাজটাকে কমপ্লিট করবো তত তাড়াতাড়ি ভালো হবে। ওই টাইমটাতে ভিডিও করতে গেলে একটু সময় লাগে, সেই জন্য আর করে ওটা হয় না। বাট আমি 2 দিন ধরে ভিডিও করার চেষ্টা করেছি, বিশেষ করে তোমাদেরকে দেখাবো, একটু একটু ক্লিপ করে শ্যুট করেছি, সেটা এই ভিডিওতে নেই, অন্য ভিডিওর মাধ্যমে আছে, তোমরা দেখতে পাবে। তো এই দিনকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে, আমি ডেলি না মাথায় জল দিই না, মানে ডেলি চুলে জলটা দিই না। তো আমার এটা হচ্ছে চান টান করে ফ্রেশ হয়ে এসেছি, খালি মাথায় জলটা দিইনি, স্নান আমার হয়ে গেছে। এসে আমি ডেলিকার যেটা রুটিন আমার স্কিন কেয়ারে মর্নিংয়ে, সেটা করে আমি হেয়ারটাকে মানে ভালো করে কোম করে নিয়ে বাদবাকি এবার আদার্স কাজের জন্য যাবো। আদার্স কাজ বলতে হচ্ছে আমার ঠাকুরকে পুজো দেওয়া, মন্দিরে যাওয়া, যেগুলো আমি ডেলি রুটিনে করি। তারপর তো বাড়িতে এসে আদার্স কাজ থাকেই, নিজের জন্য গ্রিন টি বানানো, সবার জন্য চা করে দেওয়া, রোদ্রুকে ঘুম থেকে তুলে রোদ্রুকে স্কুল পাঠানো, বা রোদ্রুকে মানে যেদিনকে রোদ্রের স্কুল থাকে না সেদিনকে রোদ্রুকে ব্রাশ টাশ করিয়ে ফ্রেশ ট্রেশ করে ওকে পড়তে বসানো, বা ওকে মানে ব্রেকফাস্টটা করিয়ে দেওয়া। যাই হোক, এখানে আমি চুলবার দিকে পাগলই হয়ে যাচ্ছিলাম, কী করবো বুঝতে পারছিলাম না। তোমার সাথেও কি এরকম হয় বলো তো? আমার সময় তো প্রায় সময় এই জিনিসটা হয়। আর দেখো আমরা ছাদে যাচ্ছিলাম, আর সিম্বা না ছাদে যেতে ভীষণ ভালোবাসে। আসলে সত্যি কথা বলতে মানে ও তো এইটুকু জায়গার মধ্যে আটকা থাকে, নিচে তোকে ছাড়ি না আমি, কারণ নিচে না সবসময়তে ছাড়ি না। তার কারণটা হচ্ছে নিচে সবসময়তে দরজা খোলাই থাকে বেশিরভাগটা সময়তে। এবার ও রাস্তায় বেরিয়ে যাবে, কারণ এখনও অনেক ছোটো, আর বড় হলেও হয়তো সেই বুদ্ধিটাকেও ওর হবে না বলে যে রাস্তায় বেরোতে নেই, জানি না হবে কি হবে না, বাট রাস্তায় বেরিয়ে যায়। আর সেই কারণে আর সপ্তাহ কথা নিচে ইতু বলো, সবাই বলো ভয় পায় ওকে, তো সেই কারণে নিচে ছাড়ি না। তো আমার ঘরের মধ্যে ওই বাইরেটার মধ্যে একটুখানি তো আটকা থাকে, তখন ছাদে যাই, তখন খুব আনন্দ পায়। তো মাঝে যখন ছাদে নিয়ে আসি আমি, তখন জামাকাপড়টা মেলতে আসি বা জামাকাপড়টা তুলতে আসি। তো এই কদিন ধরে না আমি কী বলতো জামাকাপড়টা ছাদেই মেলছি। তার রিজনটা হচ্ছে যে কি মানে দোতলাটা ভীষণ পরিমাণে নোংরা হয়ে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ বাড়িতে কাজ হয়েছে বা কাজ চলেছে এই কদিন ধরে যে হারে। তো ওই জন্য যাকে বলেছি সে পরিষ্কার করবে 2 দিন, তারপর একটু কাজ আছে বলে সে করতে পারছে না। যাই হোক, তো হলে তো আমি ব্যালকনিতেই মেলি জামা কাপড়টা, বিকজ আমি ছাদে আসতে পারি না। তার কারণটা হচ্ছে একটাই, আমি অতটা সিঁড়ি না উঠতে পারি না, আমার অ্যাস্তমা প্রবলেম আছে, তো আমার ভীষণ কষ্ট হয়। তো তোমরা অনেকেই জানো যে আমার অ্যাস্তমা প্রবলেমটা আর কি আছে, আমি ইনহেলারও নিই মাঝে সাঝে। তো আমাকে তো প্রায় সময়তেই নিতে বলেছে, আমি এই জন্য একটা ভালো একটা ডক্টর দেখানো হচ্ছে না। তো যাই হোক, এখানে দেখো জামাকাপড় মেলছে, আর সিম্বা এদিকে ওদিক ঘোরাঘুরি করছে, খালি ভয়টাই লাগে না কি মুখে দিয়ে নেয়। আর এখন একটু বড় হয়েছে বলে একটু বুঝতে শিখেছে, সব কিছু মুখে দেয় না, বাট তাও বলবো না মুখে দেয় না, প্রায় সময় অর্ধেক জিনিসই মুখে দিয়ে না, যেটা বিপজ্জনক হয়ে ওঠে। তো ওটা একটা বড় চাপের ব্যাপার। যাদের বাড়িতে পেটস আছে তারা তো বোধহয় জানোই। আর এখান থেকে দেখো সিম্বা লোক দেখার জন্য এখানে উঠেছে। আর লোকের ভিডিওগুলো দেখি যে যাদের ডগ আছে তারা কি সুন্দর মানে ট্রেন করে, মানে কিছু জিজ্ঞেস করছে তারা উত্তর দিচ্ছে, মানে মাথা নাড়িয়ে ঘাড় নাড়িয়ে উত্তর দিচ্ছে। আমি ভাবি যে আমার সিম্বাটা কবে এরকম পারবে। হ্যাঁ, সত্যি কথা বলতে ও সত্যি খুব শান্ত, মানে অন্য পেটসের তুলনায় আমি মনে করি ও ছেলে হিসেবে যথেষ্টই শান্ত, কারণ ওইটুকু একটা জায়গার মধ্যে থাকে, তারপর যা বলি তাই শোনে, সমস্ত কিছু শোনে। ইভেন আমাকে সত্যি বলতে ভীষণ পরিমাণে ভয় পায়, যেমন রোদ্দুরও আমাকে ভয় পায়, তেমনি সিম্বা আমাকে প্রচণ্ড পরিমাণে ভয় পায়। আর ওদেরকে আমি বেশি ভালোবাসি, কারণ ওদের দেখভাল বলো, খাওয়া দাওয়া সমস্ত কিছু না আমিই দেখি। আর তোমরা জানি একটা বাচ্চার পিছনে কতটা খাটনি হয় বা কতটা খাটনি থাকতে পারে। আর আমার বাচ্চাকে তো খাইয়ে দিতে হয় রীতিমতো হাতে করে, 2 বাচ্চাকে। আর দেখো ছাদে এসে না পটি করাও হয়ে গেছে, যে ভালোই হয়েছে, ছাদে এসে পটি করে নিয়েছি, সেখানে আবার ক্লিন করে ওটা আমি যেতে পারবো নিচে। আর সত্যি বলছি, আমি জানি না যে কেন আমি এখানে কি বলছিলাম, বা সেই দিনকে আমি মন্দির যাইনি এইটুকুনি তো আমি জানি, কারণ সেই দিনকে একটু প্রবলেম চলছিলো, সেই কারণে যেতে পারিনি। এবার তোমার বুঝতে পারছো কী প্রবলেম চলছিলো, সেটা আর আলাদা করে বলছি না। বাট এই ভিডিওতে না সাউন্ডটা নেই, তো ওই কারণে আমি বুঝতে পারছি না সেদিকে আমি কী তোমাদেরকে এত কিছু বলছিলাম। আর জাস্ট তোমরা দেখো সিম্বা এখান থেকে এত জোর নেমেছে, খালি দেখো কীরকম বদমাইশ হয়েছে ও, মানে কীরকম বদমাইশি করে ও। সিম্বাই
देखा आपने लापरवाही का नतीजा है। शाबाश बेटा। कौन है ये लोग? कहां से आते हैं ये? मार कभी हाँ যাই হোক বাদ বাকি কী করেছি সকাল থেকে সেগুলো আর না হয় নাই শেয়ার করলাম। সন্ধেবেলা বলবো না, এটা বিকেলবেলার দিকে 4:30-5টা নাগাদ আমরা একটু বেরিয়েছিলাম। সেটা হচ্ছে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে নার্সারিতে যাব, কিছু গাছ কেনার ছিল। সত্যি কথা বলতে মানে আমার বাড়িতে না মাটি নেই, যে কারণে সব রকম গাছ লাগানো যায় না। মাটিতে যেরকম গাছ ভালো হয় আমি মনে করি টবে সেরকম ভালো হতে চায় না। তো যাই হোক একটুখানি জানলার কাছে একটু ডেকোরেশনের জন্য গাছ ছাড়া কি সেটা পসিবল হয় বলো? গাছ হচ্ছে একটা আলাদাই সৌন্দর্য বা আলাদা একটা সৌন্দর্য দেয়, যেটাতে যে কোনো একটা জায়গায় রাখলে কোনো একটা কর্নারে সেটা সৌন্দর্য সত্যিই অনেকটাই বেড়ে যায়। তো সেই জন্যই আমি গেছিলাম। কিছু কিছু গাছ আমি অনলাইন থেকে অর্ডার করেছি, বেশিরভাগ গাছ হয়তো আমার অনলাইন থেকে অর্ডার করা। আর কিছু গাছ কেনার জন্য আমি নার্সারি গেছিলাম। আর এখানে দেখো রোদ্দুরের মুখটা দেখতে পাচ্ছ, কারণ ও এত বদমাইশ হয়ে গেছে সত্যি কথা বলতে গেলে। আমার সামনেও বসে আছে, আমি এখন ভিডিওটা মানে যখন ভয়েস ওভার দিচ্ছি ও সামনে আমার বসে আছে। আর এতটা বদমাইশ হয়ে গেছে রোদ্দুর, এখন একটা কথা বললে শোনে না। আমি এর আগেও দেখেছি রোদ্দুরকে যখন যা বলতাম তখন তাই শুনতো, সমস্ত কথা শুনে চলতো। মামুম বলেছে মানে শুনতেই হবে, আমার ব্যাপার ছিল। আর এখন এত ঢ্যাটা হয়ে গেছে, মানে একটা সপ্তাহে ঢ্যাটা হয়ে গেছে, ঠিক আছে। একটা কথা বললে শোনে না, কোনো কিছুর প্রভাব ওর প্রতি পড়ে না, পড়াশোনায় মন নেমে যায় না। কেন এরকমটা হয়েছে, ও কী জন্য ওর হয়েছে আমি জানি না, কী ভীমরতি হয়েছে। কারণ ওকে সমস্ত কিছু ওকে দিয়ে সমস্ত কিছু বোঝানোর, ভালোভাবে কথা বলার সমস্ত কিছু চেষ্টা করে নিয়েছি। তারপর আমি ব্যর্থ হয়ে যাওয়ার পরে লাস্টে আমরা ঠিক করেছি ওর সাথে আমরা আর কথা বলবো না। কারণ ও যতদিন না ঠিক হবে, যতদিন না নিজেকে বুঝতে পারবে যে এই জিনিসগুলো ভুল করছে, ততদিন ওর সাথে আমরা কথা বলবো না। তো টোটালি কথা বলা বন্ধ করে দিয়েছি, যেন আমাদের সাথে কথা বলছে না বা আমি ওদের সাথে মানে আমরা মেনলি ওর সাথে কথা বলছি না, তাই জন্য ও এরকম মুখ চোখ করে রয়েছে। যাই হোক তো নার্সারিতে চলে এসেছি। এখানে আমরা, তোমরা নিশ্চয়ই জানো সাঁতরা নার্সারি অনেকটাই নাম করা কল্যাণী হাই রোডেতে। আর এখানে ওই নার্সারিটাতে কিছু খুব একটা পছন্দ হয়নি, বাট ওনাদেরই এক জায়গায় রয়েছে, সেখানটাতে এসেছিলাম, যেখানটা প্রচুর গাছ আছে, প্রচুর গাছের ভ্যারাইটি আছে। তো ইনডোর প্লান্ট আমি নিইনি, সব কটাই আউটডোর প্লান্টই নিয়েছি। আর গাছ দেখতে দেখতে এখানে সন্ধেই হয়ে গেছে, কারণ টোটো করে যেতে না ভীষণ সময় লাগে। আমরা ভেবেছিলাম প্রথমে স্কুটি করে দেওয়া, বাট বৃষ্টি হওয়ার কারণে আর আমরা স্কুটি নিইনি, তো টোটোটাই ঘুরে চুজ করে গেছি। দেন ওখান থেকে ফেরার পথে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে চা খেয়ে আর পনির পাসিন্দা খেয়ে দেন বাড়ি চলে এসেছি। এভাবেই কাটলো দিনটা। তোমরা জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে, কমেন্টস পড়তে আমারও ভীষণ ভালো লাগে।